এবং পুরুষদেরকে বলছি, একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, তখন একবার কবরস্থানে যাবেন। গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন, বিবেকের দরজা খুলে যাবে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, গাঁওয়ালা, মোড়ল, মাস্তান, আর ডন, আর কত সান্ডা, গুন্ডা, পান্ডা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, জোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার, কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে। তারা আর কোনদিন পৃথিবীর বুকে ফিরে আসবে না, আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, কোন জায়গায় তারা পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন, তুমি কবরে জিয়ারতে যাও, তাতে কবরবাসীর লাভ অত নাই, তোমার লাভ বেশি হবে। তোমার মৃতকে স্মরণ হবে এবং দুনিয়ার উপরে তোমার বেরাব্বতি আসবে, ঘৃণা আসবে। আখেরাত তোমার কাছে দরজা খুলে যাবে, আমলের ময়দানে তোমার মন জমে যাবে। আমি জিয়েছি, नाउज़ुबिल्लाह, নিজের কথাটা বলে ফেললাম। मुझे मंजूर नहीं कि अपनी बात क्या करूं, लेकिन बात ही से बताते हैं तो मैं क्या करूं। আমি কবরে গোরস্থানে রাতেও গিয়েছি, দিনেও গিয়েছি, গিয়ে দেখেছি নীরবভাবে সেই মুখগুলো মনে পড়ে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, ভাই, আমার ফুপা, আমার চাচা চাচি কত ভালোবাসতো, তারা আর জিজ্ঞেস করছে না, নীরব নগরে শুয়ে আছে। বড় বড় আলিমে দিন চুপচাপ শুয়ে আছে। সেই জায়গাটা আমরা স্মরণ করি না, নাই আমাদের কাছে। আমাদের কাছে যে স্মরণিকাটা নাই, সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি, ওই রোডের সামনে রয়েছে কবর। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জি ভাই, মা বোন, আমার বেটির দল, যখন কবরে শোয়ানো হয়, ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয়। আমি জীবনে দু একবার কবরে নেমেছি। তো আমাদের পড়ার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিল, তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি, ওর কি হবে। তো এর নাম হচ্ছে কবর। কবরে অনেক কথা আছে, শেষ করা যাবে না। তো আমি আমাদের কাছে বলছি, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেছে, তোমরা কি জানো না কবরে কি রাখা আছে, আর কবর থেকে কি পুনরুত্থিত হবে? আল্লাহ কি জানেন না? সব আল্লাহর নখদর্পণে আছে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, সেদিন কবরওয়ালাকে তোলা হবে। আমাকে ডাকছে নাকি? আমাকে? হ্যাঁ, চিল্লাইছে কেমন? একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারায় ডাকে না? কোন রকম লোক? তাহলে আমার দিকে একটু ধ্যান দেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? চলেন একটু এগিয়ে যাই। হযরতে ওসমান গনি কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন।
কবরের কথা শুনলে অঝোর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও ওসমান গনি, আপনি জাহান্নামের ভয়ে যত না কাঁদেন, আপনি পুলসেরাতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে এলেন। ঘরে কেউ ছিল না, আম্মা জান আয়েশা ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু ভিক্ষা দিতে পারবে কি? আমি বড় অভাবী, তোমার কাছে আমি ভিক্ষা নিতে এলাম। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। ওই খেজুর 2টি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল। যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল, এবার দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দান করে। এই কথাটা আম্মা জান আয়েশা শুনে চমকে উঠলেন। কবরে কি আবার আযাব হবে নাকি? এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন, আল্লাহর নবীকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি হবে নাকি? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য, কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রাসূলের দিকে খেয়াল করে দেখেছি, উনি যতগুলি নামাজ পড়েছেন, অর্থাৎ নফল সুন্নত বাড়িতে যাই পড়েছেন, যেগুলো আমার চোখে পড়েছেন, প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে। হয়েছে কি হয়নি? যে শেষে বসে কি বলি আত্তাহিয়াতের পর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই কটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন। তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাই। আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না। তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি? এটাকে যে হাই রোড করে নিলে তোমরা, হ্যাঁ, চলছো ফিরছো, কোনো এহতিয়াত নেই তো। কথা বুঝার চেষ্টা করেন আপনারা, খুব সুন্দর। ওই জন্য আমি বললাম না, সভা যদিও ছোট হয়, মন দিয়ে যদি শোনে, আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি, 2-3টে পেয়েছি। এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে, কোথায় ছোট্ট মতন একটা হয়েছিল, ওটা তো বড় ছিল, ছোট্ট, সব লক্ষ্যটা বেশ মজবুত শুননেওয়ালা ছিল। আজকে বলে যত তৃপ্তি পেয়েছি, বড় সভাতে পায় না। এইদিকে 12টা ভ্যান ভ্যান করবে, ওদিকে 14টা দাঁড়িয়ে আছে, ওদিকে 3টে গল্প করছে, তার থেকে এটাই ভালো। হাতি যত বড়ই হোক না কেন, জিভে পানি আসবে না। ছাগল দেখলে যে লোভটা লাগবে, জি হ্যাঁ, তো ছাগল হলো হালাল, হাতি হলো হারাম। অতএব আপনারা মন দিয়ে শোনেন, আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি। এই কবর থেকে যতজন পাস করে যাবে, এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে। প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু কবরের সাবজেক্টটা আগে সেরে নিই। জি, সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে, আদম আলাইহিস সালাম কখন মরেছে? হাজি, কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো? জি, এ বলছে কম থাকা ভালো। আপনারা কি বলছেন?
বেশি থাকা ভালো, কম থাকা, যার যেমন মন আসছে সে সেরকম বলছে। তো যাই হোক, কবরের আযাব আছে, কিন্তু একটা মজার জিনিস আছে। এই দুনিয়াতে একটা ফিতনাবাজ দল এসছে, ওই দলটার নাম আহলে কোরআন। ওরা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। তোরা কত বড় গরু, রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে, তাহলে ও দিন বুঝতে পারবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এ পড়বে কেমন করে? রসুলকে ফলো করবে, তবেই তো নামাজের সব জিনিসটা পাবে। ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল, কিন্তু ওরা মানে না। যে ওদের মত হচ্ছে যে কবরে আযাব নাই, কবরে আযাব নাই। কবরে যদি আযাব হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে বলছে। তো হিসাবের আগে আযাব কেন হবে? কথাটা বুঝাতে পারলাম? আমার হিসাব হবে তারপরে তো আযাব হবে, তার আগে আযাব কেন হবে? এটা ওরা বলেছে, ওদের প্রশ্ন টেনেছে। আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে তো উপরকার মাটি তো পরপর করে শুকিয়ে যাবে, তারপরে তো ওর উপরে হাঁড়ি দিলে ভাত হবে। প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি। আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই। ওরা যে বলেছে কবরে আযাব হবে না, এটা ওদের ভুল ধারণা। ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনাদের গ্রামে একটা দোকান আছে, ওই দোকানে আমি ধার খাই, আমার একটা খাতা আছে, ওই খাতাতেও লিখে রাখে আজ খাই কাল খাই টাকা দিই। এখন ধরেন আমি টাকা দিতে গেলাম, তো বলছে মৌলানা সাহেব খান, আমি এখন নিব না, একবারে রমজান মাসে নিব। তাই বলছি না শুনেন, একসঙ্গে অত টাকা তো ঠিক আছে, হিসাব করতে হবে না, হিসাবটা পহেলা রমজানই হবে, আমি উমরায় যাব, তো আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিছু জমা রাখেন, কিছু জমা রাখেন, 10,000 জমা দিলাম, 5,000 জমা দিলাম, মাঝে মাঝে দিতে আছি। আচ্ছা, এইভাবে যদি আমি জমা দিই, হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটা দয়া যে কবরের আযাবটা এটা দয়া, পুলসেরাটটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া। বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম এগুলো হলো আল্লাহর দেয়া নিয়ামত। যদিও কবরের আযাব, তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি কেন? এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে বড় ধরনের কোনো পার্টির নেতা, 15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে। তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নাই, খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে, ওর চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনো থানায় আছে, জেল পাঠায়নি, এমন সময় ফোন করে এমপিকে গায়ের লোক ডাকলো, গরিবের ছেলে চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তো একে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়বাবুর সামনে বলছে সে ফিরোজ ছেলেটা কই, লই যাবি লকারে, ওকে ধরে 2টা থাপ্পড় মেরে বলছে হ্যাঁ বান্দর কোথাকার, কোথায় থাকতে হয় না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছিস, এখন তো হুঁশ জ্ঞান নাই, যেন বার করে ওকে ধুমকি থানা থেকে বার করে দিয়ে বলছে ওর নামটা কেটে দেন। আচ্ছা, ওকে যে 2টা থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে। তোরা যে কটা গুনাহ করে আসবি, কবরের ভিতরে আযাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি, তখন দেখা যাবে অনেকের আযাব মাফ হয়ে গেছে।
করেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে। অনেকের আজ আবার জাহান্নাম যেতে হবে না, অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যাক। এরপরে পুলসেরাতে দেবে, আরো খানিক গুনাহ ক্ষয় হয়ে যাবে। তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল ওর জমা হয়ে যাক। অতএব বন্ধুরে, কবরের আযাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে। আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য। জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন। বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, এরকম করে মাখতে হবে। একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে, যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে মাখতে। ধ্যান দিয়ে শুনবেন। কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই মেখে নেবে, মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে। বেশিক্ষণ লয়, মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ড আর তুলে নেবে। ওর যত ভিতরটা আছে পুড়ে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে, কিন্তু চামড়াটা কিছুই হবে না, যেমনকার তেমনি থাকবে। একটা জিনিস উদাহরণ দিলাম। 2 নম্বর, এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন? কারেন্টটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস কোথায়? ফারাক্কা, মেন পাওয়ার হাউস ওখানে উৎপাদন হচ্ছে। তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে, আর আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে, মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না। এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে, আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে 1000 গুণ তাপেও জ্বালাতে পারবে। পারবে কি পারবে না? একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোল্টকে প্লাস্টিকের ভিতরে পার করতে, যে হিটার তত্তর করে গলে গেছে, আবার ওই তারটাই প্লাস্টিক, তার ভিতরেই তাপকে পার করতে পারছে, তো 11 লাখ ভোল্ট যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে, তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মুর্দাকে জ্বালাতে? কথা ঠিক আছে না ভুল? এইগুলো থেকে বুঝে নিতে হবে। নিয়ে আর একজন প্রশ্ন করছে, বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন। বলছে একটা কবরে, কবরের ওপরে কবর, তার ওপরে কবর, তার ওপরে কবর। দেখা গেল ভিতরে লোকটা জান্নাতি, তারপরে লোকটা হলো জাহান্নামী মাতাল, তারপরে লোকটা আবার জান্নাতি, এরকম গোলমেলা হয়ে গেছে। তাহলে একজনের আযাব হবে আর দুজনের হবে না, তাহলে ওদের তাপেও তো এরা মরবে। আল্লাহ এখানে কি করবে? বেঈমানদের প্রশ্নের শেষ নাই। ওরা প্রমাণ করতে চাইছে কবরে আযাব হবে না। তার উত্তরটা জানেন? একটা কম্বলে 3 জন ঘুমায় কি ঘুমায় না? জোরে বলেন। একটা কম্বলে 3 জন ঘুমাইছে, আর চাদর ঢাকা নিয়েছে, শীতে বড় কম্বল ঢাকা নিয়েছে, বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল। একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব 3 জনকে যদি 3 রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন। এতক্ষণে জি বললেন, তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটু দুষ্টু হয় আর কি, এটা বয়সের ফেল, মানে
স্বভাব আর কি, বিচার। ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছি। তো আমরা মৌলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি, বেশি কোরআন মুখস্থ নাই, অল্প স্বল্প আছে। তো মৌলবি লাইনে পড়তাম। তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। দিয়ে এবার গোসল টোসল করে দুপুরের ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে। আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে, হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করে 4টিখানি কথা লয়। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল, যারা হিফজে পড়বে দোতলায় থাকবে, আর যারা মৌলবি লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে। তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো, তা আমরা বলতাম, আর হাফেজ হবি? আমরা কেমন ঘুমাইছি, পড়া আর হাফেজ হবি? তো ওরা যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি, এটাই আমার মনে আনন্দ ছিল আর কি, যে আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সালা মৌলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি। ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি, হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ। তো এখন বুড়াতিকালে আর মুখস্থ হয়? বিয়ে হয়ে গিয়েছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন ওকে হিফজার, আমাকে মৌলবিতে। না, আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, বলি তোর কি হলো রে? বলে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মৌলবি করেছো কেন আমাকে হাফেজ করলে না? তা আমার বাপ বলছে, বহু আমার কাছে থাকবে, আমি দেখে নেবো, তুই পড়তে যা। কোন বুদ্ধি! বলছে বহুকে যা করতে হয় আমি আমরা দেখে নিব, ও আমার কাছে আসবে, তুই পড়তে যা। মাথা খারাপ হয়েছে, আর পড়তে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে এরা বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে। ওদিন হ্যাঁ না আর বলতে হবে না আর কি। জি ভাই, একটু পানি খায়। হায় আল্লাহ, ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে, দেখ কি করবো। নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায়, জি সময় হয়নি আমার ছাড়া। তিনটা জবাবই হয়নি, 3জন মিটিং করেছে, ওই 3টাতে হয়নি। কোন 3জন মিটিং করে? ওই যে বড় প্যান্ডেল দিয়ে 3জন বক্তা। বুঝিনি। ও ওটা তো আলাদা, ওটা উদাহরণ দিলাম, ওটা তো উদাহরণ দিলাম যে এটা ছোট সভা নয়, এটাও বড় সভা, এটা বলতে চাইলাম। তো ওটা আবার কি, ওটা তো আলাদা, বিষয়ই আলাদা, ওটা কবর নয়। তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে, বাকিগুলো শুনে নেই। আহা হা, বেচারা ইলামিতে এক খ্যাপা আছে, জালসা সব জালসায় সামনে বসে থাকবে, লুড়ুবুড়ু করবে, মাথা কম বুদ্ধি। তো জালসা যখনই শেষ হবে বলবে, ফুলকলি গানটা বললে না বে মৌলবীর, মানে জালসাই হলো না আর কি, সেদিন গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ থেকে গেল। তো যাই হোক, এখন যেটা আপনাদের সামনে বলছি, তাহলে প্রমাণ করলাম কবরে আযাব সত্য। সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে, এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে, এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয়, তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মরা হাতে কোদাল ধরিয়া
কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব। আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে। ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে? হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে? যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে, ওকে কে বলবে? জি, এই জন্য কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, তাতে যে কোনো জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই কি করবে? আমাকে সুন্দর লাগবে তোমাদের সাথে? বলো, মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। সোনামানিকের দল মনে মনে ভাবছে শালা বক্তা দেখেছি, এত খচ্চর দেখি না। মনে মনে ভাবে আসলে ভাই আমি খচ্চর লয়। আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব, 2 লাইন ভুলে গেলে আর বের হবে না। সাদা সিধে কথা বলছি। যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্থ আছে, ওরা ভুলবে না। আর আমার মুখস্থ বিদ্যা বলছি, ফুরুক করে 2 লাইন চলে যাবে, বুদ্ধি শেষ। তখন বলবো যে 2 টাকা 5 টাকা দে, এখানে গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না। এর নাম কবর। চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, আমরা কবরকে চিনি না। আল্লাহ 3-4টা আয়াতে গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বললে? তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে, দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা, 2 বার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, দিয়ে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে, কিন্তু আত্মাকে জবাব লাগবে। এর নাম কবর। চলেন এবার আল্লাহর কথা বলি। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন, যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো? তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি। জি, আপনাদের দুয়ার বরকতে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আর 10 মাস হলো আমি নানা হয়ে গিয়েছি। এখন আমার নাতনির বয়স 10। কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল, আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে, আর দেয়নি মেয়েটাই। তো আমি বাইরে জালসায় চলে যেতাম, তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মার দোকান পাঠাতো। তো আমার বাড়ি থেকে এই 200 গজ দূরে
আমার ফুফাতো ভাইয়ের দোকান, বেশ কাছাকাছি দোকান। তোকে তেলের বোতলটা দিত, হাতে হয়তো টাকা দিয়ে দিত 50টা, যা তোর চাচার কাছে তেল আন না। বাচ্চা মেয়ে তো, ছোট ছেলে, হাঁটতে হাঁটতে 3-4 বছর 3-4 বছরের মেয়ে, যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে। তখন ওই কী করতো, টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে। বুঝতে পেরেছেন কি না? খেলাতে গাফেল হয়ে গিয়েছে। তখন আবার ওকে কেউ বলতো, ওই তোর যেখানে বোতল পড়ে, ও তখন ঝেড়ে গেল তেল আনতে। মানে ওর হুঁশই নেই। ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে, দোকান থেকে গাফেল করে দিয়েছে, মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে। এটা বাচ্চা ছেলেদের হয়, হয় কি হয় না? আর হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তা আল্লাহ বলছেন, তোদের সামনে রয়েছে কবর, পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম, কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা, ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স, তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে, ওই জিনিসটা তোরা ভুলে গেছিস। মালের প্রাচুর্য, তোদেরকে বিবির সৌন্দর্য লতিফা, এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে। একবারও তোদের কবর মনে পড়ছে না। এখানে যতগুলি শ্রোতা আছেন, আল্লাহর হস্তে বলছি, একটা যদি বেঈমান থাকতো তো বসে থাকতো না। আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা ইমানদার আছে। আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন। আমি পরীক্ষা ইমানে নিব না, কারণ আমি নিজে বেঈমান। আপনারা বেঈমান যদি এক, আমি 99 বেঈমান। কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে, গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন। আল্লাহর কসম দিয়ে বলেছি, আমার 3 বার মনে পড়েছে। 3 বার মাত্র। একবার মনে পড়লো যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে আসা হবে, কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব। এইরকমভাবে 3 বার আমার মনে পড়েছে। তো এই গাফেলটা কে করেছে তোমাকে? বিবি, ছেলে পিলে, টাকা পয়সা, মালের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে। তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে। তোমার কবর বলে মনে পড়ে না। কিন্তু ওই মহাসত্যে সকলকেই যেতে হবে, ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো নেই। তারপরেও মনে পড়ছে না। মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এবার শুনেন, একজন সাহাবী, সাহাবীটার নাম কেউ বলছে আবু দারদা, কেউ বলছে আবু আইয়ুব আনসারী। এই 2 জন সাহাবীর মধ্যে মতভেদ রয়েছে। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার বাপ ভাইয়ের দল, ঘটনাটা ভালো করে শুনেন। গোটা বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী 2 জনে রয়েছে। আর ওই 2 জনেই আছে, 2 জন ব্যাচেলিয়র, 2 জন হয়ে গেছে ইয়ং, এখনো তাদের যৌবনের ভাটা পড়েনি, এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি। উত্তাল যৌবন 2 জনেরই আছে। বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী, স্ত্রী আর স্বামী, এছাড়া বাড়িতে কেউ নাই। এই ওঠ, দাঁড়া দাঁড়া, আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এইদিকে তুই ওখানে সরে বস, সরে বস। ওকে মাঝে দাও তো। এই তুই ওঠ, তুই ওঠ, ওই দিকে যা। না, ছোট ছেলের এটা নিয়ম, এদেরকে মসজিদেও এইভাবে ফাঁক করে দেবেন, না হলে এটা করবে। এটা বয়স, এটা বয়স। তো ধ্যানের সঙ্গে শোনরে বাবা, তোরা ছেলে মানুষ, এগুলো মনে রাখবি, মনে রাখলে অনেক কাজে লাগবে। কি বলছিলাম, মাথা থেকে হারিয়ে গেল। তাহলে 2 জনেই জওয়ান। একটু ইশারায় বলছি, 2 জনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি। আবার আছে কি অবস্থায় বুঝেন, যারা ব্যাচেলিয়র, যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় 2 জনে রয়েছে। গোটা ঘরটা তাদের, মা নাই, আব্বা নাই, সব বাইরে কোথাও আছে। এর থেকে মধুর টাইম কি হতে পারে? স্বামী স্ত্রী মিলবে তো গুনাহও নাই, আল্লাহর ভয় নাই, আর 2 জনই জওয়ান, বিবি সুন্দরী। আবার আছে কিভাবে, আছে কিভাবে?
স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জায়গায় মাথা দিয়ে শুয়ে আছে, বালিশ লাইনি। এবার বলেন, স্বামী মাথাটা যদি স্ত্রীর জায়গায় থাকে আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো দাড়িগুলো বিউলি করছে, তাকে আনন্দ দিচ্ছে, এমন সময় দেখছে স্বামীটা ডুকরে ডুকরে কাঁদছে। এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে। তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, ও বেগম তুমি কাঁদছো কেন? উত্তরে বলছেন, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এ কথা তো বলবোই বলবো, তবে আপনি আগে বলেন, হে আমার স্বামী, ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা, কেন আপনি কাঁদছেন? এ ঘরে কেউ নাই, আপনি আর আমি, আমি আর আপনি দুইজনই যৌন উত্তাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে, আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে। তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে, এরপরেও কেন তুমি কাঁদছো? তখন ওই স্বামীটা বলছে, বেগম রে, তোর জায়গায় মাথা দিয়ে আমি শুয়ে আছি, আর আমি মনে 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 প্রেম যমুনায় ভেসে গেছিলাম, বহু দূর চলে গেছিলাম, আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল, কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে, হতভাগা রে, হে হতভাগা, তুই তোর বিবির জানটাকে পেয়ে আল্লাহর কবরকে কি করে ভুললি বল? হতভাগা রে, তোর যে মাথাটা বিবির জেগে আছে, আজকে 2 দিন পরে এটা কবরের মাটিতে লুটুপুটি করবে, তোর এই দেহটা ফেঁপে ফুলে শেষ হয়ে যাবে। হতভাগা, বিবির জ্যাংটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুললি? সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো ডুকরে। তখন বিবিকে বলছে, বিবি তুমি কেন কাঁদলে বলো? বিবি তখন উত্তরে বলছে, স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি, স্ত্রীর পতি, তার মানে আমার স্বামী হলো সব থেকে বড় নিয়ামত, আর স্বামী আমার জেনে মাথা দিয়ে শুয়ে আছে, আমার উপরে রাজি আছে। এবং রসুলের সাহাবী, আমি মনে মনে ভাবছিলাম, আমার মতো ধনী মেয়ে, আমার মতো সুন্দরী মেয়ে, আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই, যেহেতু আমার জেগে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে। এটা যখনই আমি মনে মনে করছিলাম, এমন সময় আমার মাথায় কে যেন আঘাত দিয়ে বলছে, হতভাগী, তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস, কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে, সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে না রে। যে স্বামীকে নিয়ে তুই গর্বিত, একটি বার ভেবে দেখ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, হযরতে আলী এত ভালোবাসতেন, কবরের কাছে গিয়ে চিৎকার মারছে, ফাতিমা 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 ফাতিমা। তখন আলী থাকতে না পেরে বলল, হাজার ডাকে আলী হয়ে পাগল পারা, ফাতেমা তুমি দাও না সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা, তোমাকে কত ভালোবেসেছি বিবি রে। তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি, ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছো, আমি আলীকে একটা কষ্ট দাওনি, আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি, তুমি একটি বারও জবাব দিছ না। আমি আলী পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। এর নাম কবর। আজকে আমরা সেই বিবি, ওই বিবি আমার বিবি, একই বিবি। আমার আল্লাহ বলছেন, তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে। আর সাহাবীরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে। সাহাবী
শাদিয়া মেয়েরাও ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে, আর আমরা মদের বোতল হাতে, তাসের ঝাল হাতে, তারপরও একবারও কবর মনে পড়ে না। আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আর একবার বলছি তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা কাল্লা সায়ালামুন সুম কাল্লা লা তালামুন, জি কাল্লা লা তালামুন সুম্মা কাল্লা তালামুন কাল্লা লা তালামুন ইলমাল ইয়াকিন, যেদিন তোরা ইলমাল ইয়াকিন, যেদিন তোদের কবরে যাবে সেদিন চোখ খুলে যাবে। লাতারাবুন্নাল জাহিন, দুই চোখে তোরা আযাবকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোদের চোখের দেখা আযাব তোদের ইয়াকিনকে, ঈমানকে বাড়িয়ে দেবে, আর কোনো লাভ হবে না, হবে না, হবে না, হবে না। এর নাম কবর। যাওয়ার আগে ভাবতে হবে, ওখানে পৌঁছে ভেবে কোনো লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বলতে আছি, কবর। আজ আমরা শেষ হয়ে গেছি, পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে।